বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। তোমরা 2022 সালে যারা শিক্ষার্থীরা রয়েছিল তারা কিন্তু শতকরা 90% শিক্ষার্থীরা এ প্লাস পেয়েছিল আমার সাজেশন গুলো পড়ে। এমসিকিউ গুলো ম্যাক্সিমাম সংখ্যক সর্বোচ্চ কমন ছিল। তোমাদের 2023 সালেও যারা পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা এইচএসসি এক্সাম, তারাও কিন্তু সর্বোচ্চ কমন পেয়েছিল এবং খুব ভালো রেজাল্ট করেছে। তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে 2022 সাল থেকে 22-23 এবং আজকে 24 সালেও তোমাদের শর্ট সিলেবাস রয়েছে। একই সিলেবাসে যেহেতু পরীক্ষা, যেহেতু 2022 সালের শিক্ষার্থীরা এবং 23 সালের শিক্ষার্থীরাও ভালো করেছে, তো সেই হিসেবে আমি বলতে পারি যে তোমাদের 24 সালের শিক্ষার্থীরাও ভালো করবা এই সাজেশন পড়ে। তো কিছু আপডেট আনা হয়েছে সবকিছু মিলিয়ে 2022-23 এবং 24 প্রতি বছরই কিছু আপডেট আনা হয় সবকিছু মিলিয়ে, কারণ প্রতি বছর কিছুটা চেঞ্জ আসে। সবকিছু পরিবর্তন করে তোমাদের জন্য সাজেশনটা তোমাদের জন্য এখন রেডি আছে, তোমরা সাজেশনটা নিতে পারো। এবং যেহেতু পরীক্ষার বাকি নেই, তো তোমরা সাজেশনটা এখনই নিয়ে নাও। তোমাদের পরীক্ষা যেহেতু 30শে জুন শুরু হতে যাচ্ছে, তো আজকের হচ্ছে তোমাদের 22 তারিখ, তোমার 22 তারিখ আর সর্বোচ্চ কতদিন বাকি আছে? এক সপ্তাহের মতো বাকি রয়েছে। এর মধ্যে তোমরা কোরবানির অনেক তোমাদের লেখাপড়ার অনেক সমস্যা হয়েছে, প্রায় 3-4 দিন হয়তো সবারই লেখাপড়ার সমস্যা হয়েছে। এখন যে সময়টা রয়েছে এই 7 দিনে তোমরা একটা পারফেক্ট প্রস্তুতি নিয়ে নাও। এবং আমার সাজেশনটা খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। যারা পড়েছে ইতিমধ্যে, পরীক্ষা দিয়েছে 22 সালে 23 সালে, তারাই বলতে পারবে যে আমার সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। এরকম সাজানো গোছানো সাজেশন আর তুমি কোথাও পাবে না। তাই আর সময় নষ্ট না করে একটা ভালো পারফেক্ট প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশন গুলো সংগ্রহ করো এবং একটি কাঙ্ক্ষিত পরিমাণ একটি ভালো পরীক্ষা তোমরা দিয়ে আসবে সে আশা করি। তো এখানে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01754771072। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলে সাথে সাথে তোমরা রিপ্লাই পাবে এবং তোমরা যে বিষয়ে জানতে চাও সাজেশন সংক্রান্ত সকল বিষয় তোমাদের জানানো হবে। এবং তোমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারবে। পিডিএফ ফাইলগুলো তোমরা মোবাইল থেকেই এক ক্লিকে পড়তে পারবা, আর চাইলে প্রিন্ট করেও তোমরা সাথে রাখতে পারবা। তো দেখতে পাচ্ছ আজকে সমাজ বিজ্ঞান প্রথম পত্র সাজেশনটা নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা যে সাবজেক্ট গুলো আমার কাছে রয়েছে সবগুলো সাবজেক্টের লিস্ট একটু দেখে নাও। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এরপর ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য জড়পদ্ধতি, পরিণতি, যুক্তিবিদ্যা, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, এরপর তোমাদের সমাজকর্ম, ইতিহাস, ইসলামের ইতিহাস, ভূগোল, কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, সবগুলো সাবজেক্ট আমার কাছে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, নৈবিত্তিক এবং সৃজনশীল সব রয়েছে। তোমরা যে কোনো মুহূর্তে তোমরা নক করবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায়। নক করলে তোমরা পিডিএফ ফাইলগুলো নিয়ে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবা। অনেকে বলে যে ভাইয়া আপনার ভিডিও আকারে সবকিছু দিয়ে দেন। তো ভিডিও আকারে দিলে হয় কি, তোমরা ভিডিওটা দেখো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। একটা এমসিকিউ ভিডিও তৈরি করতে তোমাদের দেখা যায় যে অনেক বড় ভিডিও হয়ে যায়, তখন এই ভিডিওটা দেখার প্রতি তোমাদের মনোযোগ থাকে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও অনেকেই দেখে না, এবং একবার দেখলেও কোনোভাবে 2বার 3বার 4বার দেখে না, কারণ অনেকবার না দেখলে কখনোই ভালো করা সম্ভব না। তাই পিডিএফ ফাইল আমি চালু করেছি 2023 সাল থেকে। 2023 সাল থেকে পিডিএফ চালু করেছি এবং খুব ভালো পরিমাণ স্টুডেন্টরাই কিন্তু পিডিএফ ফাইলের উপরে গুরুত্ব দিচ্ছে এবং পিডিএফ ফাইলগুলো নিয়ে একটা পারফেক্ট প্রস্তুতি নিচ্ছে। তো তোমরাও সবাই এই প্রস্তুতি নিবে। অনেকে আছো যে 3টা 4টা 5টা পরীক্ষা শেষ হয়ে যায়, তারপরে আমার ইউটিউবটা সামনে পড়ে বা কারো কাছে শোনে, তারপরে আসে। তখন ওই 4-5টা পরীক্ষা যে চলে যায়, ওই 4-5টা পরীক্ষার জন্য অনেকে আফসোস করে। যে অনেকেই এভাবে আমাকে ফোন করেছে, ভাইয়া স্যার এরকমের 4-5টা পরীক্ষা তো আমি মিস হয়ে গেছে, আমি আপনার সাজেশন দেখি নাই, ইউটিউবে আপনার সামনে আমার সামনে পড়ে নাই, এভাবে যে কোনো একটা কারণে আমার সামনে আসে নেই। তো একজন বন্ধু আমাকে দিয়েছে আপনার ইউটিউবের লিঙ্ক, এরকম অনেকে বলে। এবং তারপর থেকে যে কটা সাবজেক্টের সাজেশন নিয়েছে সবগুলো পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু 4-5টা পরীক্ষা যে মিস হয়েছিল ওইখান থেকে দেখা যায় 2টা সাবজেক্টে ফেলও করে যায়। এরকম অসংখ্য স্টুডেন্ট কিন্তু আমাদের মেসেজ করে বা ফোন করে বলে। তো তোমরাও এই সতর্ক থাকবে যাতে 4-5টা পরীক্ষা
চলে না যায়। তোমরা অনেকে অবহেলা করো দেখেও যে হ্যাঁ অনলাইনে তো অনেকেই প্রতারক রয়েছে, অনেকে বলে যে কমেন্ট পড়ে কিন্তু পড়ে না। কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা ঘাটাঘাটি করে কমেন্ট গুলো যদি দেখো তাহলে বুঝতে পারবা যে আমার সাজেশন গুলো কতটা গুরুত্বপূর্ণ। আমি কথা এবং কাজে অবশ্যই মিল রাখি, কারণ কমন যদি না পড়ে সেটা নিয়ে তোমাদের জন্য অবশ্যই কাজ করতাম না। অবশ্যই কমন পড়বে দেখি আমি তোমাদের জন্য কাজ করছি, এবং এটা পরীক্ষিত। আমি 2022-23 সালে যেহেতু কাজ করেছি, আমি অভিজ্ঞতা সহিত বলতে পারি যে তোমাদের 24 সালেও কমন পড়বে, কারণ এটা যেহেতু একই সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সেহেতু আমি বলতে পারি যে কমন অবশ্যই তোমাদের পড়বে, এবং এই একটা সাজেশন বাংলাদেশের সকল শিক্ষার্থীরা পড়লেই ভালো করতে পারবে। তো সমাজবিজ্ঞান প্রথম পত্র নৈর্ব্যক্তিক সাজেশন 100% কমন সাজেশন সকল বোর্ডের জন্য। এই পিডিএফ ফাইলগুলো নেওয়ার জন্য যে করণীয় সে দিকগুলো হচ্ছে, সবগুলো বিষয় একসাথে নিলে 13টা পত্র হয় সবগুলো বিষয়ে। সেই সবগুলো বিষয়ের জন্য তোমরা 1000 টাকা এই 01739365130 এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করলে হবে। প্রতিটি পত্র যদি তুমি আলাদা আলাদা নিতে চাও তাহলে সেক্ষেত্রে নিতে পারবা। সেক্ষেত্রে তোমাদের প্রতিটি পত্রের জন্য 100 টাকা সেন্ড মানি করতে হবে, এবং সেক্ষেত্রে 13টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নিতে গেলে তোমার 1300 টাকা কিন্তু সেন্ড মানি করতে হয়। আর তুমি যদি সকল সাবজেক্ট একসাথে নাও 13টা সাবজেক্ট, তাহলে তুমি এখান থেকে 300 টাকা কিন্তু লেস হয়ে যাচ্ছে, তোমরা 1000 টাকা নিয়ে নিতে পারছো। এবং তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে দেওয়া আছে 017547772, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে দিবে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাবা সেই নাম্বার লাস্ট 4 ডিজিট, এবং আমি টাকা পাওয়ার সাথে সাথে তোমাকে হোয়াটসঅ্যাপে তুমি যে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলগুলো নিতে চাও সেই হোয়াটসঅ্যাপে তোমাকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে। এবং তুমি অবশ্যই সাবজেক্ট লিস্ট গুলো দিয়ে দেবা, অবশ্যই বিশেষ করে গ্রুপ সাবজেক্টের নামগুলো লিখে দেবা, কারণ একজন স্টুডেন্টের এক একটা গ্রুপ সাবজেক্ট থাকে, সবার সাথে সবার মিলে না। তাই গ্রুপ সাবজেক্ট গুলো অবশ্যই লিখে দেবা। মেইন সাবজেক্টের নাম না লিখলেও চলবে, কারণ মেইন সাবজেক্ট তো সবারই একই। তো এখন তারপরে হচ্ছে এই সাবজেক্ট গুলো দেখিয়ে নিচ্ছি যে কি কি সাবজেক্ট রয়েছে, সবগুলো রেডি আছে, তোমরা যে কোনো মুহূর্তে মেসেজ করে নিতে পারো। আর হচ্ছে আমি এখন সাজেশন সম্পর্কে কিছুটা দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও। আমি স্কোর করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। কিছু কয়েকটা আমি 50টার মতো এমসিকিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি সাজেশনটা মূলত তৈরি করি। প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি 4টা অপশন, তারপরে হচ্ছে সঠিক অ্যান্সারটা আবার কালার করে দেওয়া আছে যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো, যাতে তোমাদের অ্যান্সারটা আবার খুঁজতে না হয় কোথাও, সেজন্য কালার করে দেওয়া হয়েছে। তো তোমরা এভাবে সাজানো সাজেশন আর কোথাও পাবে না। এভাবে খুবই সময় নিয়ে কিন্তু সাজেশন গুলো তৈরি করা, একটা সাজেশনের পিছনে প্রায় 10-12 দিন 15 দিন সময় দিতে হয়। তাই এরকম কষ্ট ফর তোমরা অবশ্যই মাত্র 100 টাকা দিয়ে তোমরা যদি নাও, এটা তোমাদের জন্য কিন্তু খুবই ভালো। আমাদের যে কষ্টের যে পরিমাণ হয় সেই কষ্টের দাম কিন্তু এটা আমি চাচ্ছি না, খুবই সামান্য 100 টাকা দিয়ে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারছো। অনেকে প্রাইভেট বা বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যয় করে ভালো, কিন্তু সে কোনো কাজের কাজ আসে না। কিন্তু দেখা যায় মূলত 1000 টাকা দিয়ে সকল সাবজেক্ট গুলো নিয়ে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে। এভাবে সবাই আমাকে অনেকই কমেন্ট করেছে, এবং ইউটিউব চ্যানেলে অনেক অনেক রকমের অসংখ্য প্রমাণ আমার পড়ে রয়েছে, তোমরা দেখতে পারবা। তো দেখতে পাচ্ছ যে এমসিকিউ গুলো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এই এমসিকিউ গুলো পড়লেই চলবে, এর বাইরে আর কোনো এমসিকিউ তোমাদের পড়তে হবে না। এরপরে তোমরা সৃজনশীলের ক এবং খ গুলো আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারবা, এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এভাবেই দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে সাজেশনটা তৈরি করা, এবং এমসিকিউ বেশি না, কিন্তু এমসিকিউ খুবই কম দেওয়া হয়। আমি সবসময় কম সাজেশন করি। এখানে এমসিকিউ মাত্র 201টা এমসিকিউ বিভিন্ন সমাজ বিজ্ঞান প্রথম পত্রে। এই 201টা এমসিকিউ পড়লে তোমরা ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণ কমন পাবা। এবং আমি তোমাদের সৃজনশীল অংশটা দেখিয়ে দিচ্ছি। সৃজনশীল অংশের সাজেশনটা তোমাদের যে রয়েছে এটা দেখো। সৃজনশীল অংশের সাজেশনটা দেখতে পাচ্ছ অধ্যায় ভিত্তিক করা আছে। অধ্যায় ভিত্তিক প্রথমে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে, জ্ঞানমূলকের পরে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক করা আছে যাতে তোমরা তোমরা বুঝে বুঝে পড়তে পারো। তবে তোমরা এখানে আমি সব অধ্যায়ের সাজেশনে দিয়ে দিয়েছি, তবে তোমাদের সব অধ্যায়গুলো পড়তে হবে না। তোমরা এখান থেকে সর্বোচ্চ 4টা অধ্যায় পড়লে তোমরা সৃজনশীল গুলো লিখতে পারবা। আর বাকি অধ্যায়গুলো না পড়লেও চলবে। তোমার কাছে যে অধ্যায়গুলো সহজ মনে হয় সেই অধ্যায়গুলো পড়লে হবে। আমার কাছে আমি তোমাদের সবগুলো অধ্যায় সাজেশন দিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের কাছে যে অধ্যায়টা সহজ মনে হয় আমার কাছে কঠিন মনে হতেই পারে, আবার তোমার কাছে যেটা কঠিন মনে হয় আমার কাছে সহজ মনে হতে পারে। সেজন্য আমি সবগুলো অধ্যায়ের সাজেশন দিয়ে দিই, তোমাদের যে মন মতো তোমরা পড়ে নেবা। তবে এমসিকিউ নৈর্ব্যক্তিক যেগুলো দিয়েছি সবগুলোই পড়তে হবে, আর সৃজনশীলের জন্য যে কোনো 4টা অধ্যায় তোমরা সিলেক্ট করে পড়লে হয়ে যাবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন খুবই দ্রুত নিয়ে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। আর সময় যেহেতু নাই, এই সময়টাকে তোমরা পারফেক্ট একটা প্রস্তুতি নেওয়ার জন্য কাজে লাগাও এবং এটি কাঙ্ক্ষিত তোমরা রেজাল্টটা তোমরা করতে পারো আশা করি। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও দেখে নাও, 01754771072। তো আজকের এই পর্যন্ত ছিল। ভালো থাকবে, ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী এক ভিডিওতে।